লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র মক্কা। আজ পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরাফাতের দিন। গতকাল থেকেই শুরু হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা। মসজিদুল হারাম থেকে প্রায় ৮ কিলোমিটার দূরের তাবুর নগরী মিনায় অবস্থান নিয়েছেন লাখো হজযাত্রী। আজ মঙ্গলবার ফজরের নামাজের পর সেখান থেকে তারা রওনা হয়েছেন আরাফাতের ময়দানের উদ্দেশ্যে। ইসলামের ৫টি স্তম্ভের একটি হল পবিত্র হজ, আর সেই হজের অন্যতম প্রধান ফরজ আরাফাতের ময়দানের অবস্থান। এটিকেই বলা হয় হজের মূল আনুষ্ঠানিকতা। এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখেরও বেশি মুসল্লি জড়ো হয়েছেন মক্কায়। নানা ভাষা, নানা বর্ণ, নানা দেশের মানুষ, কিন্তু সবার কণ্ঠে একই ধ্বনি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই আরাফাতের ময়দানে প্রায় ১৪,০০০ বছর আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন ঐতিহাসিক বিদায় হজের ভাষণ। আজও সেই ময়দানেই হাজিরা আল্লাহর কাছে ক্ষমা আর রহমত কামনায় অশ্রুসিক্ত প্রার্থনায় মগ্ন থাকবেন। আরাফাতের মসজিদের নামিরা থেকে দেয়া হবে হজের খুতবা। এবার খুতবা দেওয়ার কথা রয়েছে মসজিদে নববীর প্রবীণ ইমাম ও খতিব শায়েখ আলী বিন আব্দুর রহমান আল হুজাইফির। জোহর ও আসরের নামাজ একসঙ্গে আদায়ের পর সূর্যাস্ত পর্যন্ত চলবে দোয়া, জিকির, তেলাওয়াত আর ইবাদত। হাজিরা নিজেদের জন্য, পরিবার, আত্মীয় স্বজন, দেশ ও সমগ্র মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করবেন। হাদিসে এসেছে, আরাফাতের দিনের মতো এত বেশি মানুষকে অন্য কোনো দিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দেয়া হয় না। আজকের এই পবিত্র দিনে পৃথিবীর কোটি কোটি মানুষের হৃদয় যেন এক সুতোয় গাঁথা, ক্ষমা, রহমত আর আত্মশুদ্ধির এক মহিমান্বিত দিন আজ।